ওরে আমার সন্তান আলী আসগর, একবার আমার বুকে লেগে যায়, আয় একবার আমার কোলে আয়, আয় একবার আমার স্থানে মুখ লাগিয়ে আমার জন্মের কার মতো দুধ পান করে নে। এ বেটা আলী আকবর রে, তো আলী আসগরের কথা তো মা শহর বানু জানছিলেন না। আমার বেটা আলী আসগর দুনিয়ায় বেঁচে নাই, এই দুনিয়ায় নাই, আমাদের দিকে তাকাবে না, আমাদের দিকে দেখবে না। আমার ইমামে হুসেন যেন নিথুর হয়ে যেন এই দাঁড়িয়েছিলেন। আলী আসগরের কথা আমার হুসেন কি বলতেন? আমার হুসেন যেন শহর বানুকে বলেছিলেন, ওরে আমার বিবি শহর বানু, তুমি কান্না করিও না, আমাদের আলী আসগর আর দুনিয়ায় বেঁচে নাই। আমার আলী আসগর তোমার দিকে আর তাকাবে না, তোমাকে মা বলে আর কোনোদিন ডাক দিবে না। শহর বানু ইমাম হুসেনকে বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আকা হুসেন, আমার আসগরকে দেখেন, আলী আসগর যেন আর থাকতে পারছে না, বুঝি আলী আসগরের জীবন চলে যাবে, দুনিয়ায় থাকবে না। ওগো হুজুর, আলী আসগরকে নিয়ে একটু তাড়াতাড়ি করে 22,000 সৈন্যদের সামনে আপনি যান, আর আলী আসগরকে তাদেরকে দেখিয়ে পানি চাইবে। যদি তাদের মনে দয়া হয়, মায়া হয়, আলী আকবরকে এক ফোঁটা জল দিয়ে দিবে, পানি পান করবে। আমার আলী আসগর আমাদেরকে দেখে বুঝি মনে মনে মুচকি মেরে হাসবে, আমাদের দিকে তাকাবে। ওগো হুজুর, তাড়াতাড়ি করে আলী আসগরকে নিয়ে আপনি যান, তাড়াতাড়ি করে যান, আর আপনি দেরি করিয়েন না। আমার হুসেন জানো স্ত্রীকে বলেছিলেন, নিজের বিবিকে বলেছিলেন, ওরে আমার বিবি শহর বানো, আমার যে লাভ হবে না, আমার যে মল হবে না, আমার যে কোনো ফায়দা হবে না, কেন দুশ্মন জালিম ইয়াজিদরা আমার আসগরকে পানি দিবে না, জল দিবে না, তাদের সামনে যে কোনো লাভ হবে না। কিন্তু ভাই, যেহেতু মায়ের মন হয়, মায়ের কলেজা মায়ের মন হয় ভাই, মায়ের দিল তো মানে না। হযরতে আলী আসগরের কথা জানি ইমাম হুসেনকে বলেছিলেন, ওগো হুজুর, তবে আপনি তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, আমার আসগরকে নিয়ে যান। আমার হুসেন জানো নিজের বিবি শহর বানুর কাছ থেকে আমার হুসেন যেন একখানা চাদরে ঢেকে আলী আসগরকে নিজের কোলে নিয়ে নিলেন, নিজের কোলে যেন নিয়ে এই মতো যেন ভাই কোলে করে নিয়ে আলী আসগরকে নিয়ে কারবালার ময়দানে চলে গেলেন। এ বাবা ভাইরা, আমার হুসেন ওই 22,000 দুশমনদের সামনে আমার আলী আকবরকে এই মতো হাতে করে তুলে যেন তাদেরকে বলেছিলেন, ওরে দুশমন ইয়াজিদেরা শোন, তাড়াতাড়ি করে শোন। ও ভাই, আমার হুসেন যেন তাদেরকে বলেছিলেন, এই ইয়াজিদের লোকেরা শোনো শোনো, তাড়াতাড়ি করে শোন, আমি তোদের নজরে তিষ্টি হতে পারি, পাপিষ্টি হতে পারি, আমি তোদের নজরে জালিম হতে পারি, আমি তোদের নজরে দুশমন হতে পারি, আমি তোদের নজরে শত্রু হতে পারি, কিন্তু আমার ছোট শিশু আলী আসগর কোনো খেলাফত বুঝে না, কোনো দুশমনে বুঝে না, কোনো যেন কোনো রকমের খারাপি বুঝে না। আমার হুসেন আমি বলি, আমার আসগরের জন্য তোরা জল দিয়ে দে। এ বাবা ভাইরা,
আমার হুসেন যেন তাদেরকে দেখিয়ে বলেছিলেন, ওরে আমর ইবনে সাদেরা, আমার আলী আসগরকে এক ফোঁটা পানি দিয়ে দে, তোরা আমাকে অপমান করিস না, আমি হলাম নবী পাকের নওয়াসা, হযরতে আলী শেরে খোদার শের, আমি হুসেন তোদেরকে বলি তাড়াতাড়ি করে আমাকে পানি দিয়ে দে। এ বাবা, আমার হুসেনকে জানো তারা বলেছিলেন, এ হুসেন, আমাদের কথা হলো একটাই, আমাদের বক্তব্য হলো একটাই, তুমি আমার ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও, ইয়াজিদের হাতে হাত দিয়ে বেয়াত হয়ে যাও, এক্ষুনি আমরা তোমার সুগম, তোমরা আমার আসগরের জন্য পানি ছেড়ে দিব, আমরা সবই কিছু দিয়ে দিব। ওরে হুসেন, তোরা তাড়াতাড়ি করে আমাদের খলিফা, আমাদের কি বলে ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও। ইমাম হুসেন যেন বলেছিলেন, ও দুশমনেরা, তোরা এটা মনে মনে কেন চিন্তা করে, কিসের জন্য তোরা মনে ভাবলি আমি যদি মৃত্যুকে সমর্থন করতাম মদিনা ছাড়তাম না, আলী আকবরকে শহীদ করাতাম না, বাড়ি ঘর ছাড়তাম না, এই জঙ্গলের মধ্যে খিমা লাগাতাম না। ওরে দুশমনেরা, তোদের মনে দয়া হয় মায়া হয়, যদি দেওয়ার থাকে দে, নাইলে না দিস, কিন্তু কোনো জবরদস্তি নাই। এ বাবা ভাইরা, আলী আকবর জানো, আলী আকবর যেমন শহীদ হয়েছিলেন, আলী আকবরের কথা যেমন ওই দুশমনেরা মেরেছিল, ইতিমধ্যে আমর ইবনে সাদ যেন বলেছিলেন, ভাই, ওরে ভাইরা, ইমাম হুসেনের ছোট শিশু আলী আসগরকে শহীদ করে দিতে হবে, তাকেও ছাড়তে হবে না। ও ভাই, এই কথাটি ইমাম হুসেন তাদেরকে কেন বলেছিলেন? এই জন্য বলেছিলেন যাতে যেন দুশমনে জালিম ইয়াজিদেরা যেন আল্লাহর দরবারে হাসরের ময়দানে যেন না বলতে পারে, ও গো আমার আল্লাহ, আমরা যদি জানতাম হুসেনের শিশু আলী আসগর কুচি বাচ্চা না খেয়েছিল, নাইলে আমরা তার জন্য পানি ছেড়ে দিতাম, আল্লাহর দরবারে তাদেরকে বলার সুযোগ দিবে না, যার কারণে ইমামে হুসেন ইতমামে হুজ্জাত কারবালার ময়দানে 22,000 সৈন্যদের সামনে পানির প্রশ্ন করেছিলেন। এ বাবা ভাইরা, আমার হুসেন জানো আলী আকবরকে, আমার হুসেন জানো আলী আসগরকে কোলে করে নিয়ে একখানা কাপড়ে নিয়ে জানো আলী আসগরকে যেন আমার হুসেন জানোই মতো দাঁড়িয়েছিলেন। ভাই, ইতিমধ্যে ভাই আমর ইবনে সাদ হাদিস করলো, আমর ইবনে সাদ হুকুম করলো আসগরকেও ছাড়া যাবে না, তার জান মেরে দিতে হবে। ইতিমধ্যে একজন কামবাক বদমাশ ছিল, শত্রু ছিল, যার নাম ছিল হুরমালা, বৃষ্টি ছিল, যে ছিল শয়তান। ও বাবা, আমার ইমাম হুসেনের শত্রু আলী আসগরের দুশমন, সেই ব্যক্তি যেন এমন ভাবে একখানা 20 মাখা তীর আমার ইমামে হুসেনের কোলে মারলো। ভাই, ওই হুরমালা বলেছিল যেমন ভাবে আলী আকবরকে শহীদ করা হলো, সেই মতো ইমাম হুসেনের ছোট শিশু কুচি দুধের বাচ্চা আলী আসগর 6 মাসের বাচ্চাকে শহীদ করে দিতে হবে, ছাড়া হবে না। আমার হুসেন ওই যেন কারবালার ময়দানে যেন দাঁড়িয়েছিলেন আলী আসগরকে নিয়ে। ভাই, ইতিমধ্যে হুরমালা, যার নাম ছিল, 20 মাখা তীর এমন ভাবে মারলো, সা 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 করে করে যেন আমার হুসেনের যেন কোলে আলী আসগর ছিল, ওই 20 মাখা তীর এমন ভাবে আমার হুসেনের কোলে এসে লাগলো, আলী আসগরের ছেলে আলী আসগরের হুলকুমে লাগলো, আলী আসগর যেন আমার হুসেনের কোলে ছিলেন, ওই তীরখানা যেন আলী আসগরের যেন হুলকুম থেকে ইমাম হুসেনের বাজুতে ছিদ্র হয়ে গিয়েছিল। এ বাবা ভাইরা, আমার ইমামে হুসেন যেমনই দেখতে পেলেন আমার আসগরকে, তারা এক ফোঁটা পানি দিল না। আলী আকবর আমার শহীদ হয়ে গেল, পানি পান না করতে পেয়ে ছটপট ছটপট করে মারা গেল, কিন্তু আমার নিষ্পাপ বেগুনাহ শিশু কুচি আলী আসগর, এ ভাই,
আলী আসগরকে এমন ভাবে তীর মেরেছিল ভাই, আলী আসগরের তীর যেন ইমাম হোসেনের বাজুতে ছিদ্র হয়ে গিয়েছিল ভাই। এই মতো ভাই বেরাদার আলী আসগরকে যেন আমার ইমামে হোসেন জমিনের উপরে রেখে দিলেন। এই পরে রাখার পরে যেন ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার ভাই বেরাদান জীবন আব্বা ভাইরা আমার, ইমামে হুসেন যেন ওই কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে আমার হুসেন যেন আলী আসগরকে যেন জমিনে শুইয়ে দিয়েছে। আমার আলী আসগরকে যে তীরখানা লেগেছিল, যে তীরখানা লেগেছিল, সেই তীরখানাকে আমার ইমামে হুসেন যেমনই টানতে নাই ভাই। 6 মাসের শিশু আলী আসগর আব্বা কি বলতো, মা কি বলতো, ভাই কি বলতো, বলার মতো তার মধ্যে কোনো রকমের শক্তি ছিল না। কথা বলার মতো তার বয়স হয়নি, তার কোনো শক্তিশালী হয়নি। আমার হুসেন যেমনই ওই তীরখানা টানতে নাই, আমার ইমামে হুসেন এমন ভাবে একটা হিচকি নিল, এমন ভাবে একটা শ্বাস নিল, এমন ভাবে একটা দম ছাড়লো, আমার ইমামে হুসেনের 6 মাসের শিশু কুচি আলী আসগর এ বাবারা, মায়ের কোন সন্তান যদি পানি পান না করে, যদি অসুস্থ থাকে, খাওয়ার না খায়, তাহলে মায়ের মন কিন্তু ঠান্ডা থাকে না। আলী আসগর এমন ভাবে একটা হিচকি নিয়েছিল, আমার হুসেনের কোলে যেন আলী আসগর যেন জন্মের কার মতো ধড়ফড় করে একটা হিচকি নিয়ে যেন বিদায় নিয়ে নিল। এ বাবা, ইমামে হুসেনের ছোট 6 মাসের কুচি শিশু আলী আসগর বলার মতো তো শক্তি ছিল না। আব্বা বলতো, মা বলতো, ভাই আমার আলী আসগর যেন জন্মের কার মতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে। এ বাবা ভাইরা, এই মতো ঘটনা হওয়ার পরে আমার ইমামে হুসেন ভাই বেরাদার বন্ধুগণের, আমার মা বোনেরা শুনেন, কান দিয়ে শুনেন, ধ্যান দিবেন। আমার ইমাম হুসেন যেমনই এই তলোয়ার খানা টানতে নাই, আমার আলী আসগরের শরীর খানা গলা হুলকুম দিয়ে এমন সাঁসা করে রক্ত বইতে লাগলো ভাই। আমার হুসেন ওই সমস্ত খুন খানাকে নিয়ে আসমানের দিকে আমার হুসেন নিয়ে যাচ্ছিলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার শিশু আলী আসগরের কোরবানি খানাকে কবুল করে নাও। আর এই মতো কথা বলার পরে আমার ইমামে হুসেন খুন খানা নিয়ে আসমানের দিকে এই মতো লোভ করতে নাই, হাত করতে নাই। আসমান থেকে আওয়াজ এসেছিল, ওগো হুসেন, ওগো আলী আকবরের আব্বা জান, এই আলী আসগরের খুন যদি উপরে চলে আসে তাহলে কিয়ামত হয়ে যাবে, এক ফোঁটা বৃষ্টি হবে না। এ বাবা, এই কথা বলার পরে আমার হোসেন খুন খানাকে নিয়ে এই জমিনে নিক্ষেপ করতে যাবে, জমিনে ফেলতে যাবে। জমিন থেকে কেঁপে কেঁপে আওয়াজ এসেছিল, জমি কেঁপে কেঁপে বলেছিল, ওগো হুসেন, আপনার ছেলে কুচি শিশু আলী আসগরের খুন যদি জমিনে পড়ে যায়, এক ফোঁটা খুন যদি জমিনে পড়ে যায় তাহলে কিয়ামত থেকে কিয়ামত হয়ে যাবে। এই তোমার
তোমার আসগরের খুন যদি জমিনে পড়ে যায় তাহলে কিয়ামত হয়ে যাবে, একটা ও দুনিয়াতে ঘাস হবে না। এই কথা বলার পরে আমার ইমামে হুসেন যেন নিজের আলী আসগরের সর্বক্ষণখানাকে নিয়ে মাথা থেকে নিয়ে শরীর পর্যন্ত মেখে নিলেন। এ বাবা ভাইরা, এই কথা বলার পরে আমার ইমামে হুসেন যেন আলী আসগরকে ওই যেন শহীদ হয়ে গিয়েছিলেন লাশখানাকে কোলে নিয়ে যেন খিমার মধ্যে রওনা হয়ে গেলেন। ওইদিকে মা শহর বানু বিবি, ইমামে হুসেনের বিবি শহর বানু যেন ওইদিকে মনে মনে চিন্তা করছিলেন, মনে মনে আনন্দিত করছিলেন, আমার আসগরকে জল দিয়ে হবে মনে হয় আমাদের দিকে দেখে মুচকি মুচকি দেখে মেরে মুচকি মেরে হাসবে। এ বাবা ভাইরা, আমার হুসেন যেন তাড়াতাড়ি করে আমার হুসেন যেন আলী আসগরকে যেন ওই কারবালার মধ্যে থেকে যেন খিমার মধ্যে আলী আসগরকে নিয়ে ইমাম হুসেন যেন চলে গেলেন বিবি শহর বানুর কাছে চলে গেলেন। মা ও ভাই, আমার আব্বা জানেরা, জীবন বাপজি ভাইরা আমার, হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসেন যেন আলী আসগরের লাশখানাকে খিমাতে নিয়ে গেলেন। এইদিকে জাইনাব শহর বানু, আপনার কি বলে কুলসুম, যতজন খিমার মধ্যে ছিলেন ভাই, সবাই যেন মনে মনে চিন্তা করছিলেন, আলী আকবরের আব্বা জান আমার হুসেন, আমার নবী পাকের নাতি ইমামে হুসেন, ইমামে পাক আমার নবী পাকের নওয়াসা হযরতে আলী, আবার ইমামে হুসেন ইমামে আলী আসগরের, আমার আলী আসগরের আব্বা জান ইমামে হুসেন কারবালায় নিয়ে গেলেন। ইমামে হুসেন যেন বিবি শহর বানুকে বলছেন, ওরে বিবি দেখ, তোরা যেটা মনে মনে চিন্তা করছিলি সেটা তোদের কাজ আসলো না, সেই পূরণটা, সেই মনের কামনাটা আল্লাহ পূরণ করলো না। ভাই বেরাদার বন্ধুগণ, ইমামে হুসেনের কথা শোনার পরে বোন ওনার মা আলী আসগরের মা যেন চট করে যেন দাঁড়িয়ে গেলেন, ওই খিমার মধ্যে চুপচাপ বসেছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ মনে হয় দুশ্মনেরা আমার আসগরকে পানি দিয়ে হবে, কিন্তু আসলে জানছিলেন নাকি আমার আলী আকবরের লাশখানা এই কাপড়ের মধ্যে লিপটানো রয়েছে। ভাই আমার হুসেন যেন শহর বানুকে বলছেন, বিবি রে, যেটা মনে মনে চিন্তা করছিলি বিবি, সেটা কখনো পূরণ হবে না, আর হলো না। ও আমি যেটা বলেছিলাম সেটা ভাই, এবারে মা কিন্তু আমার আলী আসগরের খুনখানা লাশখানা দেখতে নাই। বাবা ভাই ও মায়েরা, যদি আপনার দুধ খাওয়া বাচ্চা, ছোট্ট বাচ্চা যদি জন্ম নাই, আর দুধ খেতে খেতে যদি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নাই, আপনি কত কষ্ট পাবেন, কত আঘাত পাবেন, কত না জ্বলন যন্ত্রণা হবে। ভাই আপনার বাচ্চা যদি দুধ না খায়, যদি খাওয়ার না খায়, আর যদি না খাওয়ায় অবস্থায় 4 দিন না খাওয়ার, 4 দিন যদি পানি না পান করে, এক কথায় 4 দিন 5 দিন 10 দিন যদি কিছু না খায়, আর যদি কোনো দুশ্মনেরা মেরে দেয়, তাকে যদি হত্যা করে দেয়, হয়তো আপনি শোনার পরে নিজকে কন্ট্রোল করতে পারবেন না। আমার হুসেনের বিবি শহর বানু বলেছিলেন, ওরে আসগর কোথায় চলে গেলি বেটা, ওরে বেটা আসগর রে, ওরে আমার বেটা, আমরা মনে চিন্তা করেছিলাম, আমি মনে মনে ভাবছিলাম বেটা, এরে আসগর তুমি একবার আমার দিকে তাকাও, একবার আমার দিকে দেখো, আমার দিকে তুমি একবার দেখো। এ ভাইরা, জীবনে যার সন্তান নাই, সে ব্যক্তি সন্তানের মর্ম বুঝে না। বিবি শহর বানু, ইমাম হুসেনের বিবি শহর বানু যেন বলেছিলেন, ওরে আমার সন্তান আলী আসগর, একবার আমার বুকে লেগে যায়, আয় একবার আমার কোলে আয়,
আয় একবার আমার স্থানে মুখ লাগিয়ে আমার জন্মের কার মতো দুধ পান করে নে। এ বেটা আলী আকবর রে, তো আলী আসগরের কথা তো মা শহর বানু জানছিলেন না। আমার বেটা আলী আসগর দুনিয়ায় বেঁচে নাই, এই দুনিয়ায় নাই, আমাদের দিকে তাকাবে না, আমাদের দিকে দেখবে না। আমার ইমামে হুসেন যেন নিথুর হয়ে যেন এই দাঁড়িয়েছিলেন। আলী আসগরের কথা আমার হুসেন কি বলতেন? আমার হুসেন যেন শহর বানুকে বলেছিলেন, ওরে আমার বিবি শহর বানু, তুমি কান্না করিও না, আমাদের আলী আসগর আর দুনিয়ায় বেঁচে নাই। আমার আলী আসগর তোমার দিকে আর তাকাবে না, তোমাকে মা বলে আর কোনোদিন ডাক দিবে না। এ বাবা ভাইরা, আমার মা বোনের আলী আসগর যেন শহীদ হতে নাই। আমার ইমামে হুসেনের বিবি সোহারা বানো ওই লাশখানাকে নিয়ে চুমা খেলেন, বুকে লাগালেন, চোখে লাগালেন, এই বাবা ভাই সর্ব শরীরে চুমা খেলেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেছিলেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, যে মতো আলী আকবর শহীদ হইল কারবালায়, সেই মতো আমার শিশু আলী আসগরের কুরবানি খানা তুমি কবুল করে নাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এবারে ইমামে হুসেনের ঘটনা বলতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম লেগে যাবে, আমি আর আগে বাড়লাম না। যাই হোক, এই ছিল আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হলেন, কিভাবে দুশমনেরা তাকে তীর মারলো। বলতে গেলে অনেক লম্বা, মনে হয় 12টা বেজে গেছে। এখন থেকে যদি বলতে চালু করা যায়, সংক্ষিপ্ত বুঝাতে গেলেও মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পার হয়ে যাবে। যাই হোক, আমি আর আগে বাড়লাম না, তাই শেষ করে দেওয়াই ভালো হবে নাকি?